বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বানা হিলসে। আপনারা যে সামনে কেবল কারটা দেখতে পাচ্ছেন, এই কেবল কারে করে আমরা গোল্ডেন ব্রিজ যাব বানা হিলসে। तो खाली था रे, क्यों नहीं था? तो दो केबल कार उठेছি, केबल कार गोल्डन ब्रिज থেকে যাচ্ছে। So anyone is taking video, just take it. हाँ वेट चालू का 2 ही मिनट का रास्ता है, पर ये स्क्रीन बहुत लो है। रुक जा थोड़ा बाहर आने दे, सामने आराम से आ। ये मम्मी देखो, ये दिस इज फास्टर मान यार, अभी नीचे उतर रहा है ना रे। আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন একটা ক্যাসেল রয়েছে। हा माझ्या मध्येच बसला सर, बस मी कोणाच्याही मध्ये बसली की काही नाही करू शकत आम्ही तुला नाही बोलली मी, समजलं मला, मी आधीच सॉरी बोलते। বানা হিলসে একদম টপে এসে আপনাদের এখানে এসে আলাদা করে একটা কেবল কারে করে গোল্ডেন ব্রিজ যেতে হবে। दीदी स्ट्रक्चर बनाया नहीं, वो वहाँ से नहीं दिखा ना, अभी নিচে कर रहे हैं। কনস্ট্রাকশনের কাজ চলছে। আর আপনার ডান দিকে এই যে ক্যাসেলটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে লুনার ক্যাসেল। पाऊस येतोय थोडा थोडा। আমরা দেখাবো আপনাদের অন্য কোনো ভিডিওতে লুনার ক্যাসেলে। আপাতত চলেছি গোল্ডেন ব্রিজের দিকে। नीचे और भी कंस्ट्रक्शन हो रही है, देखो। सेम ही रहेगा तो ज्यादा नहीं चलेंगे। ये देखिए ये वाला नहीं, বাইরে वो একটু entry বৃষ্টি portion হয়, है, एक side से दूसरी স্ক্রিনের side মধ্যে को প্রচুর জলকণা রয়েছে, যার ফলে वैसे ছবিটা হয়তো चलना একটু ही পরিষ্কার पड़ेगा। আসছে না। এখানে প্রচুর মেঘ রয়েছে আকাশের মধ্যে, যখন তখন বৃষ্টি চলে আসছে। আমরা প্রায় এসেই গেছি, খুবই ছোট ডিস্টেন্স। আমরা পৌঁছে গেছি, বেরিয়ে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে কেবল কার স্টেশন। সামনে দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রিজ। চলুন দেখা যাক। যারা একেবারে 9,50,000 ভিয়েতনামিজ ডঙ্গি টিকিট কাটছেন, তাদের আলাদা করে আর গোল্ডেন ব্রিজের টিকিট কাটতে হবে না। এটা ফ্রি বলা যাবে না, এখানে টিকিটের মধ্যেই এই ব্রিজে ওঠার এন্ট্রি ইনক্লুডেড থাকে। খুব সম্ভবত বাইরে একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে। যখন থেকে এখানে ঢুকেছি তখন থেকেই পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে পাশ্চাত্য মিউজিক চলছে, যার জন্য জায়গাটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে।
সামনেই রয়েছে গোল্ডেন ব্রিজ। কি অসাধারণ সৌন্দর্য দেখুন, ব্রিজের তলা দিয়ে কেবল কার দেখা যাচ্ছে, যেগুলো এখন এই মুহূর্তে চলছে না। আপনাদের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, যেটা মনে হচ্ছে হাতের তালুতে পুরো ব্রিজটা ধরা রয়েছে। পুরো মেঘের মধ্যে দিয়ে ব্রিজটা যেন চলে গেছে, আকাশের মেঘ এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে, হালকা বৃষ্টি কখনো কখনো জলকণা দিয়ে যাচ্ছে। ব্রিজে ওঠার আগে এই জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানেও অনেক রকম খাবারের বন্দোবস্ত করা রয়েছে, কফি, আইসক্রিম। ফ্রুটস, মিষ্টি, সব রকমের বন্দোবস্ত আছে। আমি এমন একটা সময় এসেছি যখন এই গোল্ডেন ব্রিজে প্রচুর লোক, জানি না কতটা ভালো ভিডিও করতে পারবো, তবু দেখছি চেষ্টা করে। এই মুহূর্তে গোল্ডেন ব্রিজের ওপরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কত টুরিস্ট রয়েছে এই মুহূর্তে। Ce soir, il y aura 40 photos de chaque personne. Même chouette. প্রচুর টুরিস্ট। টুরিস্ট এত এসে গেছেন যে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, এগোতে হচ্ছে জায়গা করে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সে হাতের আঙুলের স্ট্রাকচার। 4个手指来拍一下。正好一人一个手指。好。চারিদিকে মেঘ, পাহাড়ের মধ্যে দিয়ে। এই মুহূর্তে এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মাঝে মাঝেই মেঘের মাধ্যমে বৃষ্টি এখানে চলে আসছে। কেবল কার স্টেশনটা, যেখান দিয়ে বেরিয়ে এই গোল্ডেন ব্রিজে আমরা ঢুকলাম।
বিভিন্ন দেশের বহু পর্যটক এখানে এসে ভিড় করেছেন। এর মধ্যে দিয়ে হাঁটাচলা করা একটু অসুবিধাই হচ্ছে। 한 번 더. 지금. এর মধ্যেই দূরে বুদ্ধদেবের একটা স্ট্যাচু দেখতে পাওয়া যাচ্ছে, মেঘের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। গোল্ডেন ব্রিজটি বেশি বড় নয়, এইটুকুই ছিল গোল্ডেন ব্রিজ। এবং আপনাদের জাস্ট একটু এদিক থেকেও দেখাই, ডান দিকে কেবল কার স্টেশন, এই হচ্ছে গোল্ডেন ব্রিজ। Xuống dưới không được có kia tốt đâu cần vô đi đâu, xuống dưới đi nè. Đưa ra máy để chụp lại lên. Đi đi vào đây đi. Đây được con chim không đó, bước qua đó cái đất đây các bạn. যে প্যাগোডাটা দেখলাম সেটা এখান থেকে 300 মিটার বলে দেখাচ্ছে। দেখা যাক, এগোতে থাকি। নাই আহা, আপোনালোকে আহে আছে হা, সেইকাৰণে ৰৈ দিছোঁ। এই মুহূর্তে আমি আছি বানা হিলসের। যারা ড্যানাং সফর করবেন ভিয়েতনামে, ওখান থেকে বানা হিলস আপনাদের আসতে হবে। মোটামুটি 40 মিনিট শহর থেকে লাগে। রাস্তা অত্যন্ত ভালো। আপনাদের এখানে আসার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। টিকিটের মধ্যে বুফে ইনক্লুডেড থাকে, লাঞ্চ ইনক্লুডেড থাকে। যদি 12,50,000 আপনারা যদি ভিয়েতনামিজ ডং খরচ করেন, তাহলে আপনারা এখানকার সমস্ত কিছু অ্যাভেল করতে পারবেন, লাঞ্চ সমেত। দেখতে পাচ্ছেন দূরে ক্যাসেলটা রয়েছে। আর যদি সোলো ট্রাভেলার হন সেটা এভাবেও করতে পারেন, অথবা আপনারা গ্র্যাবের মাধ্যমে 4 চাকা বুক করে, কার বুক করে এখানে আসতে পারবেন। এখানে এসে আলাদা করে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য অ্যাডাল্টদের জন্য 9.5 লাখ ভিয়েতনামিজ ডং, বাচ্চাদের জন্য 7.5 লাখ। যদি সে 1 মিটারের উপরে হয় তাহলে তার পুরো ভাড়া লাগবে, পুরো টিকিটের মূল্য লাগবে। যদি লাঞ্চ স্কিপ করতে চান তাহলে শুধু 9.5 লাখ টিকিটের মূল্য দিয়ে এখানে ঢুকতে পারেন। এর মধ্যে সমস্ত রকম কেবল কার আপনারা রাইড করতে পারবেন, গোল্ডেন ব্রিজে আসতে পারবেন। এই যে আমি চলেছি এখন এই মুহূর্তে প্যাগোডার দিকে, এদিকেও আসা যাবে। মোটামুটি সব কিছু ফ্রি, আর আলাদা করে টিকিট কাটতে হবে না। বানা হিলস থেকে যখন টিকিট কেটেছিলাম তখন মনে হয়েছিল যে এত
এত টিকিটের মূল্য, জায়গাটা কেমন হবে, এত সত্যি মানে এতটাই ভালো জায়গা। সত্যি আমি আপনাদের এখানে এসে রেকমেন্ড করবো, ডানাং যারা আসছেন অবশ্যই বানা হিলস আসবেন। এখানে এসে আমি বুঝতে পেরেছি যেন মনে হচ্ছে আমি ইউরোপের কোনো শহরে এসেছি। বানা হিলসের এখানে এর একটা ইতিহাস আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এই জায়গাটা সাজানো রয়েছে। 1917 সালে এখানে একটা ফ্রেঞ্চ কলোনি গড়ে ওঠে বানা হিলসের, এবং এখানকার যে সমস্ত স্ট্রাকচার রয়েছে, যে ক্যাসেলগুলো দেখা যাচ্ছে, দুর্গগুলো দেখা যাচ্ছে, তা একটা ইউরোপীয় ছাঁচে গড়া। 1917 সালে এখানে মানে ফ্রেঞ্চ কলোনি ছিল, ফরাসি কলোনি ছিল। পরে ভিয়েতনামের যুদ্ধের সময় এটা অ্যাবান্ডন হয়ে যায় এই এলাকাটা। পরে সান গ্রুপ এই জায়গাটাকে মডিফাই করে 1945-এ এই জায়গাটাকে টেক ওভার করে এবং তারপরে নতুন করে গড়ে তোলে, এবং সত্যি সুন্দর করে গড়ে উঠেছে জায়গাটা। যারা বানা হিলস আসবেন তারা এলে নিশ্চয়ই এটা উপলব্ধি করবেন। যারা ড্যানাং আসবেন তাদের অবশ্যই বলবো এই জায়গাটাতে আসতে। সারাদিন ঘোরার জন্য একটা চমৎকার জায়গা। আপনার এখানে এলে দিনটি কেটে যাবে, সঙ্গে আপনার মনে হবে যেন ইউরোপেরও কোনো শহরে এসেছেন, এরকম একটা উপলব্ধি আপনার হতে বাধ্য। খুব সুন্দর পিছন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, সকাল থেকে শুনতে পাচ্ছি। চাইনিজ প্যাগোডা আপনারা দেখতে পাচ্ছেন। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই মুহূর্তে। সানফ্লাওয়ার দিয়ে পুরো ফ্রকটা তৈরি করা হয়েছে। মডেলটিও যেন সানফ্লাওয়ারেরই দিয়ে তৈরি। এই মুহূর্তে আপনাদের বুদ্ধ মূর্তির ঠিক পিছন দিকটা দিয়ে আমি এখানে এসেছি। এখানে যাওয়ার তো কোনো জায়গা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। বুদ্ধদেবের মূর্তি ঠিক পিছন দিকেই রয়েছে। থট গার্ডেন জায়গাটার নাম। সুন্দর সুন্দর মূর্তি দেখতে পাচ্ছেন, সুন্দর করে বাগানটা সাজানো রয়েছে।
যে পথ দিয়ে এলাম এই পথ দিয়ে তো বুদ্ধদেবের মূর্তির কাছে যাওয়া গেল না। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই মুহূর্তে। খুব সম্ভবত এই রাস্তাটা দিয়েই বুদ্ধদেবের মূর্তির সামনে যাওয়া যাবে। ভিডিওটা একটু লম্বা হচ্ছে কারণ আপনাদের পুরো গোল্ডেন ব্রিজ ঘুরিয়ে এই জায়গাটা আমি নিয়ে আসছি, তো ধৈর্য ধরে একটু দেখবেন। পুরোটাই আপনাদের দেখাবার জন্য এই প্রচেষ্টা। দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে সুন্দর এই বুদ্ধ মূর্তি, সাদা রঙের, মেঘের সাথে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। অসাধারণ। এখনো পর্যন্ত ভিয়েতনামে যেটুকু সময় কাটিয়েছি আজকের দিনটি সবচেয়ে বেশি ভালো লাগছে বানা হিলসে এসে। তাই আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব, ডা নাং এলে অবশ্যই বানা হিলস আপনারা সফর করবেন। ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, তাই মোটামুটি যতটুকু চেষ্টা করলাম যে গোল্ডেন ব্রিজ আপনাদের ঘুরিয়ে দেখালাম, এখান থেকে যে প্যাগোডা দেখাচ্ছিল সেটাও দেখিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধদেবের এই মূর্তিটি অসাধারণ লাগলো। এখনো পর্যন্ত যেটুকু আমি দেখেছি, যেটুকু সময় আমি বানা হিলসে কাটিয়েছি, অবশ্যই রেকমেন্ড করব যারা ডা নাং আসবেন তাদের অবশ্যই একদিন পুরো দিন এই বানা হিলসের জন্য রাখা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই একটা জঙ্গলের মধ্যে একটা জায়গা ক্রিয়েট করে এইটা তৈরি করা হয়েছে, চারিদিকেই জঙ্গল। অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী রইলাম। অবশ্যই রেকমেন্ড করব এখানে আসার জন্য। ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে, নতুন ইনফরমেশন নিয়ে। যদি চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেশনগুলো যদি আমি ঠিকঠাক দিয়ে থাকি, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।